100 অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 5। এখন রয়েছে নিউ ইয়র্ক সিলা বুলেট টাইম, লন্ডনের সেট আপ। আমরা ফার্স্টে সিএসটি কনফার্মেশন বলছিলাম, অ্যাকচুয়াল হাই ছিল এইটা, সেইটা যখন লিকুইড রিসিভ করবে সাথে সাথে আমরা সিএসটি কনফার্মেশন পেলে এন্ট্রি নেব। এটা ছিল সেই এরিয়া। এখানে আমাদের সিএসটি দেয় কিন্তু মার্কের উপরে কি আর অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেয় না। এন্ড পরবর্তীতে আমরা বললাম যেহেতু এটা এন্ট্রি মিস করে ফেলছি সেহেতু এটা এখন আমরা ব্রেকার ব্লকের উপর এন্ট্রি নেব। তো এইটা ছিল আমাদের ফার্স্ট অর্ডার ব্লক, এটা ব্রেকার ব্লকে কনভার্ট হয় অ্যান্ড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। তো এখান থেকে আমরা একটা এন্ট্রি রাখি সেকেন্ড চান্সে আমাদের কোনো এন্ট্রি দেয় না, মার্কেট স্টিল গিয়ে একবারে প্রফিট নিয়ে নেয়। আর এর পরবর্তীতে এখানে আরেকটা বসাই, সেটা হচ্ছে 1:10 আর এটা ছিল 9, এর আগে ছিল 7। তো এটা 10 যেটা ছিল, যেটা মিস করেছি সেটাই হচ্ছে মেনলি, এটা আমরা নিতে পারি না, এটা আমরা দেখেছি যে কীভাবে মিস করলাম। এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হচ্ছিল না সিএসটির পরে নিচে নামার পর, এটা নিচে নামার পর ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই হচ্ছে আমাদের এন্ট্রিটা নেওয়া লাগতো। আর নিচে তো মার্কেট চলে গেছিলো, এখানে লিমিট অর্ডার দিয়ে দেওয়া লাগতো, তাহলে মিসটা করতাম না। আচ্ছা, অলরেডি আমি অনেকটা লেট। অলরেডি বাজে 4টা 9টা 23। রেঞ্জিং মার্কেট। আর লিকুইড রিসিভের কথা বললে 1 আওয়ারে কোনো লিকুইড রিসিভ নেই, আমরা 1 আওয়ারের রেঞ্জ মার্ক করবো না, চলে যাও 15 মিনিট টাইম ফ্রেমে। 4 আওয়ার একটু রেখে আসছি, লিকুইড রিসিভ আছে নাকি। 4 আওয়ারে কিছু বোঝা যাচ্ছে না, এগুলা সেল সাইড বাই সাইড এগুলো করতেছে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাবো। ওকে, 15 মিনিটে দেখা যাচ্ছে যে লাস্ট ক্যান্ডেল ছিল এটা, যেটা এখন রানিংয়ে দেখা যাচ্ছে ওইটা লিকুইড রিসিভ করেছে আর নিচে আসা স্টার্ট করেছে। দেখো ভাই, এটা যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা এটার উপরে এন্ট্রি নেব, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে এটা লিকুইড রিসিভ করা। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হাই, তো এখান থেকে আমাদের সেল আসার কথা। দেখো এখান থেকে সেল দেওয়া যায় কিনা, নাহলে পসিবল হলে এখান থেকে দিয়ে দিই। দেখো ফেভার লোক তৈরি করছে অনেকগুলো ভাই, সিএসটি বিশাল ফেভার লোক তৈরি করছে, এগুলো দেখে লাভ নাই না। কুই ফেভার লোক তৈরি করছে দেখি, ওয়েট, সিএসটি তারপর এক, মানে না একটা তো ফেভার লোক আপনি প্রত্যেকটাতেই ব্লক করে আসছে। তাহলে এমএসসির জন্য ওয়েট করি, তাও করা যায়। এই আমাদেরকে অলরেডি বলে যে ভাই নিতে পারে, যে অ্যাকচুয়াল হাই ছিল এইটা 9টার আগে, এটা রিম্যানিপুলেশন করছে, এখান থেকে আমি এন্ট্রি নিতে পারি না। এখান থেকে তাহলে এন্ট্রি নিই 750, স্টপ লস থাকবে এটার উপরে 810, টেক প্রফিট নিয়ে আসবো হচ্ছে আমি। এখানে অনেকটা লিকুইডিটি আছে 1:7, আই থিঙ্ক এখানেই থাকবে। 15 মিনিটের লোটা মার্ক করি, এখানটি বোঝা যাবে। ওকে, 15 মিনিটের লো তো দেখতে পাচ্ছি এখানে 1:6, এখানেই আসে। কত সেখানে ছিল, এর আগে একটা রেঞ্জ ছিল তুই, এটা না, এটাই লিকুইড রিসিভ করিস, তাহলে ওইটার লো কোথায় আছে, ওইটার লো আছে এখানে, তাহলে 350 রাখি, 60, হ্যাঁ 360, তাহলে এটা হচ্ছে আমাদের সেট আপ হবে। ইনস্ট্যান্টলি আমরা একটা এন্ট্রি দিয়ে দিই, দেখি পাওয়া যায় কিনা। 750, 810 জিপিএসটি। তো কিছু পরে অ্যানালাইসিস করবো হিউরিবিএসটি বা কি আছে আর বাকি সব।
460 না দেখলাম, আই থিঙ্ক এরকম। অনেক বাজে, কিছু করা নেই। 460 না বেটা, 360 যুগে দেখি না, ওয়েট। 360, 360 তো অনেক নিচে। ছাপ্পান্ন, তাও লাভ হয় না, একই। ট্রেডটাতে এক্সিকিউট হওয়া লাগতো আগে, নাহলে তো হবে না। এক কাজ করো, ব্রেকার ব্লকে নিয়ে যাও, ইউনিকর্ন মডেল নিয়ে যাবে এটাকে, আর কোনো ওয়ে নাই তো। ওকে, তাহলে এটাকে আমরা ইউনিকর্ন মডেলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যেটা আমরা ফেল করলাম ফার্স্ট এন্টি সেট আপটা। এটা ছিল আমাদের ব্রেকার ব্লক। তাড়াতাড়ি ইনস্টিং হয়, এগুলো তো অনেক ফাস্ট ইনস্টিং হয়। এই ভাই, আই থিঙ্ক এটাতেই 300, এই যে ফেব্রুয়ারি তৈরি করে ফেলছে, আর নিচে যাক সমস্যা নেই। 590 3টি রাখতে পারি, এটা কর, এখানে আমরা 500 বা 600-তে 590 3টি রাখি। হ্যাঁ, ফেব্রুয়ারি তৈরি করছে না, এখানে আমার 3টি থাকবে। ইউনিকর্ন মডেল নিয়ে গেলাম সেটআপটা আমরা, যেহেতু ফার্স্টে মিস করে ফেলছি। উপরে থাকবে হচ্ছে 625 স্টপ লস, ব্রেকার ব্লকের উপরে থাকবে অ্যান্ড টেক প্রফিট আগের জায়গাতেই। আরও ভালো, হ্যাঁ, আরও ভালো আগের থেকে। 200 না ভাই, এর আগে ছিল 300 কত যেন। বুঝতে পারছি, এখানে না 60 রাখলাম, সমস্যা নেই। ওকে, 590 625 চাও যথা তাই যথাই, এর থেকে বেটার কিছু করা সম্ভব না আমার। শিওর তো, ওই 625 ছাড়াই গেছে ভাই, দেখছো ঝামেলা আছে এখানে। কোনো ফেভারিট করতে নেই না, ইন্টারনাল ফেভারিট গ্যাপ আছে, অর্ডার ব্লকের উপরে কোনো ফেভারিট গ্যাপ নেই। তাহলে আই থিঙ্ক উপরে অর্ডার ব্লকটা একবারে নিবে, এই যে এখানে 775 705। এক্সিকিউট হলো না, দিতে পারি না, দেখছি ইয়ে করে না। এই সেকেন্ড অর্ডার ব্লক থেকে আমি টিনতে যাচ্ছিলাম, ঠিক আছে, 775 থেকে হলাম 80, 715 এরকম থাকে আর কি। দেখ উপরে চাইতেছে, উপরে গেলে তাহলে মেইন অর্ডারই যাক নাকি, যেতে পারে তো, দেখি। এটা তো এখন ইউনিকর্নে চলে আসা, ইউনিকর্নের তো মেইন অর্ডার ব্লক ছিল এই যে এটা ব্রেক করে নাই, ইন্টারনাল একটা অর্ডার ব্লক তৈরি করছিল, সেইটা ব্রেক করলো। আমার মনে হয় এটা কাজ করবে ভাই, এটাই কাজ করবে। আমাদের 680 715-তে আমাদের এন্ট্রি রাখা দরকার, দেখতো এখন এন্ট্রিতে গেছি তখন মার্কেট একটা পাম্প করে ফেলছে।
ওকে, আমাদের কিন্তু ট্রেড এক্সিকিউট হয়েছে অলরেডি, রিস্কটা একটু বেশি হয়ে গেছে, তো সমস্যা নেই, টেক প্রফিট নিতে পারি। এটা $260 মতো প্রফিট আসছে, এটা আগেরটা, এটা তো লেট করে দিই 750-এর, আর এই যে নতুনটা যেটা 230-এর, ঠিক আছে, দেখা যাক $230 মতো প্রফিট আসবে এটাতে, এটাতে আবার রেওয়ার্ডটা বেশি মোটামুটি 715-তে। আমরা একটু অ্যানালাইসিস করতে হবে যে লিকুইডিটিটা বলছি এখানে, তবে আসলে কি মানে এখানেও লিকুইডিটি আছে, একটা 15 মিনিট এখান থেকে দিতে হবে, কারণ দেখি, আরে ভাই এটার ইউরো ইউএসডি আছে কেন? মেইন যে 15 মিনিট হলো সেটা ওইখানে আছে, প্যারা নেই, তাহলে ঠিক আছে। আর 15 মিনিটের এই ক্যান্ডেলটা লিকুইড রিসিভ করে অলরেডি ক্লোজও দিয়ে দিছে, তাহলে ঠিক আছে, আমাদের রুলসে ফলো হয়েছে, বাট একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি সেট আপ কিন্তু অনেক উপরে ছিল, সিএসটি যেখানে দিছে সেখানে, এখন আমরা এন্ট্রি নিচ্ছি সেকেন্ড অর্ডার ব্লকে, এখানে সেকেন্ড একটা অর্ডার ব্লক তৈরি করেছে দেখতে পাচ্ছি, তো ওইখান থেকে এন্ট্রি নিচ্ছি, আর কিছু করার নেই, তাহলে আমাদের এন্ট্রি মিস হয়ে যাওয়ার কথা, জিনিসটা তো আর কোনো ওয়েও নাই আমাদের হাতে। আমাদের 80-তে এন্ট্রি রাখলাম, মোটামুটি 360 টেক প্রফিট, 15 মিনিটের লোটা মার্ক করবো, ঠিক আছে, 15 মিনিটের লো হচ্ছে এই যেখানে, আর ওইখানে যে লিকুইডিটি পয়সা ওটা হচ্ছে ওই 15 মিনিটের হাইতেই হয়েছে, সমস্যা নেই। এবার যদি 1 মিনিটে যাই, সেটা করি, এখান থেকে এন্ট্রি আসবে না উপরটাতে যাবে কে জানে। এর আগে কখনো এই ধরনের সেট আপ দিইনি, এন্ট্রি মিস করছি, তারপর অন্য জায়গা থেকে এন্ট্রি নেওয়া, এরকম করা হয়নি আগে কখনো। এবার আমি জিনিসটা একটু কনভার্ট করার চেষ্টা করতেছি, ইউনিকর্নে সবসময় নিয়ে আসার চেষ্টা করতেছি, এন্ট্রি মিস করে ফেললে, নাহলে দেখতেছি ম্যাক্সিমাম এন্ট্রি মিস হয়ে যায়, সিএসটি দেওয়ার পর মার্কেট আর কোনো চান্স দেয় না। মুভমেন্ট নেই, আজকে ফ্রাইডে, আমরা কিন্তু আর মিড নাইটে আসবো না, এটা যদি লস হয় তাহলে কালকে ছিল 3টা লস, আর আজকে এখানে আরেকটা 4টা লস, 4টা লস স্ট্রাইক নিয়ে 2 দিনের লস স্ট্রাইক নিয়ে বের হয়ে যাবো, এই উইকও লস নিয়ে বের শেষ করবো, কারণ কালকে 3টা লস হওয়ার পরে আমাদের যা প্রফিট ছিল তা শেষ হয়ে গেছে।
এটা মনে হয় না কাজ করে, কারণ মুভমেন্ট নিলে অনেক ফাস্ট দিয়ে দেয়, এত সময় নড়াচড়া করে না একটা জায়গায়। দেখ কি হয়। ফ্রাইডে তো ভলিটিলিটি, না না না, ভলিটিলিটি কম থাকবে তো সোমবারে, ফ্রাইডে তো ঠিক আছে।
এইটা পুরোটা স্ক্রিন রেকর্ড করা পসিবল না, ঠিক আছে? দেখো এই জায়গা থেকে নামলো এই পর্যন্ত, এইটা লিকুইডই ছিল, এটা নিল, নিয়ে উপরে একটা এসে পড়লো, পাম্প এসে পড়লো। দেন এখানে মনে হইতেছিল ব্রেক ইভেন করে দিই, দেন করলাম না, সেকেন্ড আবার নামলো। এরপর এইখানে একটা লিকুইডিটি ছিল সেটা নিল, দেন আবার উপরে চলে গেল, এখানে ইভেন এই লিকুইডিটি সেভটা করলো, ঠিক আছে? এখানে যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকের যে লিকুইডিটি ছিল এটা সেভ করলো। দেন এখন আমার সিক্সটি দিয়েছে, তো এটা আবার নামতেও পারে। তো এই যে আবার উপরে গেল, এখানেও ইচ্ছা করতেছে ব্রেক ইভেন করে দিই, ঠিক আছে? মানে এমন সিচুয়েশন, তা আমি এর থেকে মার্কেট হেনা থেকে বেরোয় যাই, এটাই ভালো। ব্রেক ইভেন হোক বা যাই হোক আমরা লস করে দেবো, মানে লস হলে লস, আমি কোনো ব্রেক ইভেনের জন্য নামাবো না, এন্ট্রি নিচে নামাবো না, স্টপ লস বের হয়ে যাবো এখন। এটাই আমাদের এই উইকের লাস্ট ট্রেড, আমরা একবারে নেক্সট উইকে আসবো।